অপারেটর এটার নাম, আরেকটা হচ্ছে কম্প্যারিজন অপারেটর, অর্থাৎ কম্পেয়ার করবে দুইটা জিনিসের মধ্যে। এখন এই যে দেখেন লেস দেন, এটার মানে হচ্ছে লেস দেন অর ইকুয়াল, এটার নাম হচ্ছে গ্রেটার দেন, এটা হচ্ছে এইভাবে আমি সব কিওয়ার্ডগুলো অ্যাক্সেস পাবো, তাহলে আপনি এইভাবে লিখবেন ইম্পোর্ট। দেখেন এখানে কত বড় একটা লিস্ট পাইছি, অর্থাৎ আপনারা বাসায় বসে এটা নোট করবেন এইখান থেকে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি ভালো আছেন। তো আজকে আমাদের যে ক্লাসটা হবে 12 নম্বর ক্লাস, এবং এই ক্লাসে আমরা আলোচনা করব কিওয়ার্ডস এবং অপারেটরস নিয়ে। তো মেইন টপিক হবে অপারেটরস, বাট কিওয়ার্ডস যেটা বিষয়টা সেটা আমরা জানাই দিতে চাচ্ছি যেন এটা বাদ না পড়ে। তো হোয়াট ইজ কিওয়ার্ডস, আমি এখানে লিখে রাখছি ডেসক্রিপশনটা, আপনারা যদি চান পড়ে নিতে পারেন, বা আমি পড়ে দিচ্ছি যে কিওয়ার্ডস আর জাস্ট সাম রিজার্ভড ওয়ার্ডস, অর্থাৎ কিওয়ার্ডস হলো কিছু রিজার্ভ করা ওয়ার্ড ফর পাইথন সিনট্যাক্স, অর্থাৎ পাইথনের সিনট্যাক্সের জন্য ওর কিছু রিজার্ভ ওয়ার্ড আছে যেগুলা সার্ভ করে স্পেসিফিক পারপাস, অর্থাৎ একটা স্পেসিফিক পারপাসের জন্য এগুলো ইউজ করা হয়। অ্যান্ড ইউ ক্যান্ট ইউজ দোজ ওয়ার্ডস অ্যাজ ইউর ভেরিয়েবল ফাংশনস অ্যান্ড ক্লাস নেম, অর্থাৎ আমরা ওইগুলা ওই যে ওয়ার্ডগুলা রিজার্ভ করা ওইগুলা ভেরিয়েবলের নাম হিসেবে, ফাংশনের নাম হিসেবে এবং ক্লাসের নাম হিসেবে আমরা কি করতে পারবো না, ইউজ করতে পারবো না। তো আমরা এইটাই হচ্ছে কিওয়ার্ডস, অর্থাৎ কিওয়ার্ডস হলো কিছু রিজার্ভ করা ওয়ার্ড যেগুলো আমরা ইউজ করতে পারবো না। এখন বলতে পারেন যে ভাই আমি কিওয়ার্ডস কিভাবে চিনবো রিজার্ভ করা ওয়ার্ড? আপনি যদি কোনো আইডি ইউজ করেন, ধরেন যদি পাইচার্ম ইউজ করেন, দেখেন আমি জাস্ট ইফ লিখছি, এটা একটা কালারফুল হয়ে গেছে। বাট আমি যদি ধরেন রকি লিখি, এখানে কালারফুল হয় না, কারণ এটা কিওয়ার্ড না। তার মানে বোঝা গেল যে আপনি হাইলাইটিং, অর্থাৎ এর মাধ্যমে বুঝতে পারেন যে এটা একটা কিওয়ার্ড। তারপরে হচ্ছে ধরেন নান, দেখেন এগুলা কারণ হয়ে যাবে, রিটার্ন, এগুলা কালারফুল, অর্থাৎ যেগুলো কিওয়ার্ড সেগুলো কালারফুল হয়ে যাবে। আপনারা যারা জানতে চান যে কিভাবে আমি সব কিওয়ার্ডগুলো অ্যাক্সেস পাবো, তাহলে আপনি এইভাবে লিখবেন ইম্পোর্ট কিওয়ার্ড এন্ড দেন প্রিন্ট করবেন কিওয়ার্ড ডট কিডব্লিউ লিস্ট, অর্থাৎ এখানে দেখেন আমি লিখছি KWLIST, অর্থাৎ কিওয়ার্ড লিস্ট। এখন আমি যদি রান করি, দেখেন এখানে কত বড় একটা লিস্ট পাইছি, অর্থাৎ আপনারা বাসায় বসে এটা নোট করবেন, এইখান থেকে নোট করবেন, নোট করে এগুলো মনে রাখার চেষ্টা করবেন, মুখস্থ করার দরকার নাই আপনি। তো এতটুকুই। এরপর আমরা যে মেইন টপিকটা অপারেটর, সেটাতে আমরা চলে যাই। তো এটা আমরা কাইটে দিই, দেন আমরা অপারেটরস চলে আসি। অপারেটরসটা হলো উই ইউজ দিস ফর সাম অপারেশন বিটুইন ভেরিয়েবল এন্ড ভ্যালু, অর্থাৎ আমরা এই যে অপারেটরস গুলো আছে এগুলা কিছু বোঝাই যায় যে অপারেশন মানে যে ম্যাথমেটিক্যাল টার্ম আসবে এন্ড ওইটার মধ্যে যোগ বিয়োগ ভাগ গুণ করব, হ্যাঁ ওইটাও আছে, এবং ওইগুলা ছাড়াও আরো কিছু লজিক্যাল টার্ম আছে যেগুলো আমরা এই অপারেটরস ইউজ করতে পারবো যেগুলোর জন্য। তো চলুন আমরা হচ্ছে দেখে নিই আসলে কত ধরনের অপারেটরস আছে পাইথনে। তো এই যে যেটা আছে এটা আপনারা লিখে নেবেন খাতায়। আমি শুরু থেকে একটু ব্যাখ্যা করে দিই যাতে আপনাদের জন্য সহজ হয়। এই যে অ্যারিথমেটিক অপারেটর, এটার মধ্যে আছে শুধু প্লাস সাইন, মাইনাস সাইন, গুণ, অ্যান্ড এইটা যেটা আমরা জানি ডিভিশন, অ্যান্ড এইটা যেটা এটাকে বলা হয় মডুলাস। মনে রাখবেন আপনারা এই সাইনটা লিখে দেন হচ্ছে পাশে লিখে রাখবেন যদি মনে না থাকে যে এটার নাম হচ্ছে মডুলাস। তারপরে আছে রিলেশনাল অপারেটর। এখন বলতে পারেন রিলেশনাল অপারেটর এটার নাম, আর একটা হচ্ছে কম্প্যারিজন অপারেটর, অর্থাৎ কম্পেয়ার করবে দুইটা জিনিসের মধ্যে। এখন এই যে দেখেন লেস দেন, এটার মানে হচ্ছে লেস দেন অর ইকুয়াল, এটার নাম হচ্ছে গ্রেটার দেন, এটার নাম হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল। এন্ড এই যে দুইটা ইকুয়াল, এইটাকেই আমরা পাইথনে বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বলতে পারবো ইকুয়াল টু, কারণ একটা দিলে হয় অ্যাসাইনমেন্ট আর এইটা হয় ইকুয়াল, অর্থাৎ দুইটাকে সমান বোঝায় যে রাইট সাইড এবং লেফট সাইড সমান। এন্ড এইটা যেটা এটা হচ্ছে ইকুয়াল নট, অর্থাৎ এটার অপোজিট, এটা বোঝায় যে এই দুইটা সমান না। আর তারপর আছে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর হচ্ছে এন্ড অর নট। এখন এন্ড মানেই আমরা বুঝি ধরেন যদি এইটাও সত্যি হয় ওইটাও সত্যি হয় তাহলেই ট্রু হবে। আর অর বলতে বোঝায় যে যে কোনো একটা হইলেই হবে, হয় তুমি না হয় ও, এরকম বোঝায়। ইউ আর শি, ইউ আর হি, এরকম বোঝায়। তারপর হচ্ছে নট। নটের কাজ হচ্ছে কোনো কিছু পজিটিভ থাকলে নেগেটিভ করা, অর্থাৎ সত্য থাকলে মিথ্যা করা, মিথ্যা থাকলে সত্য করা। ওর কাজটা আমরা দেখাবো, এইভাবে বললে আসলে ওইভাবে বুঝবেন না। তারপরে আছে বিট ওয়াইজ অপারেটর। এগুলোতে হাত দেওয়ার আপনার দরকার নাই, কারণ এগুলাতে যত একটু এইগুলোর সাথে পরিচিত হবেন তখন এইগুলাতে আপনি মাথায় নিলেও অতটা বোঝা বা চাপ মনে হবে না। তা আমি এগুলোর একটাও বলবো না। তারপরে আসে অ্যাসাইনমেন্ট অপারেটর। এইটার কিছু সংক্ষিপ্ত রূপ এখানে দেওয়া আছে, তার জন্য কঠিন মনে হইতে পারে, বাট আমরা এখানে ওইখানে ব্যাখ্যার মাধ্যমে শিখবো যাতে আমাদের জন্য সহজ হয়। তো চলে যাই আমাদের যে মেইন পেজ পাইচার্ম আছে, পাইচার্মে আমরা যাই, আমরা শুরু করব। আমাদের প্রথমে যে টপিকটা আছে সেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, রাইট? আমি লিখলাম যে অ্যারিথমেটিক অপারেটরস, এন্ড আমি দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব। তো আমি দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। এখন আমরা শুরু করে দিই আমাদের অ্যারিথমেটিক কি আছে, এগুলো অন টুর খেলা, যে আমি এটা দুই ভাবে করতে পারবো। একটা হচ্ছে ধরেন এইভাবে a যোগ b, দেন আমি প্রিন্ট করতে পারবো। দেখেন যে আমাদের যে আউটপুট 15, কারণ 5 আর 10 যোগ করলে অবশ্যই 15 হয়। আর একটা ওইতে করতে পারবো, আর একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবেন, ওই ভ্যারিয়েবলটার মধ্যে আপনি অপারেশনটা করে রাখবেন 1 প্লাস a প্লাস b, সরি।
অ্যান্ড ওই যে সি আছে ওই সিটাকে জাস্ট এখানে পুট করে দিবেন, যে আপনার যে আউটপুটটা আছে সেটা আপনি পাবেন। তো আমি এইভাবে দেখাবো না, আরেকটাও আমি দেখাবো প্রিন্ট ফাংশনের মধ্যে ডিরেক্ট। এখন আমি যোগ তো দেখালাম, এখন দেখায় বিয়োগ, অর্থাৎ a মাইনাস বি। যদি রান করেন দেখবেন 5। এগুলো তো অন টুর পড়াশোনা, আমি এগুলো ব্যাখ্যা করতেছি না, ব্যাখ্যা করারও কিছু নেই। তো তারপর হচ্ছে a মাল্টিপ্লিকেশন বি, দেখাই দিচ্ছি। দেখেন আপনারা যদি দুইটা দেন স্টার সাইন তাহলে এটাকে বোঝা হচ্ছে এক্সপোনেন্ট, অর্থাৎ আপনারা এইভাবে করবেন, আমি সহজ করে দিই বিষয়টা। a টু দি পাওয়ার, অর্থাৎ আপনি যেটা শুরুতে দিবেন সেইটার উপরে উঠে যাবে b, অর্থাৎ a টু দি পাওয়ার b। এখন a হচ্ছে 10, b হচ্ছে 5, মানে 10 টু দি পাওয়ার 5, এটার মানে এটা বোঝায়। তো আপনি যদি এখন রান করেন দেখেন 1 লাখ পাবেন। তো এটার মানে হচ্ছে এক্সপোনেন্ট, অর্থাৎ দুইটা যদি অ্যাপ্লিকেশন সাইন দেন বা স্টার সাইন দেন তার মানে হচ্ছে এক্সপোনেন্ট বোঝায়। তারপরে আসে আমরা ডিভিশন দিয়ে। তো ডিভিশন যদি আপনি করি তাহলে দেখেন যে 2.0 অবশ্যই 10 কে 5 দ্বারা ভাগ করলে অবশ্যই 2 হয়। তারপরে আসি এই যে আমরা কেবল দুইটা মাল্টিপ্লিকেশন সাইন অর্থাৎ স্টার সাইন দিলে যেমন 10 টু দি পাওয়ার হচ্ছে এবার 5, তেমনি ভাবে আপনি যদি ডাবল ডিভিশন সাইন দেন তার মানে হচ্ছে 2। এটার মানে হচ্ছে ফ্লোর ডিভিশন, অর্থাৎ আপনি এখানে যদি 11 দেন তাহলে ভালো বুঝবেন। ধরেন আপনি যদি 11 কে 5 দ্বারা ভাগ করেন তাহলে অবশ্যই কি আসবে 2.5, সরি 2.2 মেবি। আর শুধু ভাগ যদি করেন আপনি 2.2 আসছে, হ্যাঁ। তো এখন আপনি যদি ডাবল দেন তার মানে হচ্ছে ফ্লোর ডিভিশন করলেন, অর্থাৎ আপনি যে যে ডেসিমাল পয়েন্ট আছে ওইটা আপনি চান না, আপনি জাস্ট যতটুকু রিয়েল নাম্বার অর্থাৎ আপনি ডেসিমাল পয়েন্ট বাদে যে রেজাল্টটা সেটা আপনি চান, তাহলে আপনি ফ্লোর ডিভিশন করতে পারেন। তো এতটুকুই। তারপর হচ্ছে মডুলাস সাইন, অর্থাৎ মডুলাস সাইন এটার মানে হচ্ছে যে ভাগ শেষটা, এটা মডুলাস করা মানে হচ্ছে ভাগ শেষটা, অর্থাৎ যদি আপনি ধরেন 5 দিয়ে 11 কে ভাগ করেন তাহলে 2 এবং ভাগশেষ থাকবে কত 1। তাই এই যে দেখেন আউটপুটটা 1। আপনি যদি এখানে 12 দেন 5 দিয়ে ভাগ করার পর অবশ্যই ভাগশেষ 2 থাকবে 2। এখানে যদি আপনি 4 দেন তাহলে ভাগশেষ থাকবে কত 4। এটা আপনি ধরেন আপনি যদি দিলেন আপনি 1212 দিলেন আর 5 দিয়ে ভাগ করার পর ভাগশেষ থাকে 2, আপনি নিজে করে দেখতে পারেন। তো যাই হোক এটাই ছিল আমাদের যে অ্যারিথমেটিক অপারেশন এতগুলা। এরপরে আসে আমরা কম্প্যারিজন অপারেটর অথবা ওই যে রিলেশনাল অপারেটর আছে সেটা, কম্প্যারিজন অপারেটর। হ্যাঁ, তো আমরা কম্প্যারিজন অপারেটরস এর एग्जांपले চলে যাই। আমরা দুইটা ভেরিয়েবল নিব, দেন আমি দুইটা ভ্যালু দিয়ে দেব 12। তারপরে আমরা যে কম্প্যারিজন করব, অর্থাৎ আমরা একটা স্টেটমেন্ট লিখে দিব, সেই যে স্টেটমেন্টের মধ্যে হতে পারে সেটা সত্য অথবা মিথ্যা, অর্থাৎ আপনি যে প্রিন্ট স্টেটমেন্ট লিখবেন সেটার মধ্যে আপনি বুলিয়ান টাইপ ডাটা রিটার্ন পাবেন। অর্থাৎ আপনি যে স্টেটমেন্টটা দিবেন, ধরেন আপনি লিখলেন প্রিন্ট এ গ্রেটার দ্যান বি, কিন্তু আপনার এই স্টেটমেন্টটা এখন যে আপনি যে একটা লজিক বিল্ড করছেন সেই লজিকটা কি সত্য নাকি মিথ্যা সেটাও প্রিন্ট করে ট্রু অর ফলস এই দুইটা টাইপে আপনাকে রিটার্ন দেবে, অর্থাৎ বুলিয়ান টাইপে রিটার্ন দেবে। এখন আপনি যদি প্রিন্ট করেন দেখেন আপনি প্রিন্ট করার পর ফলস আসছে, অর্থাৎ আপনি 10 অবশ্যই 12 থেকে বড় না, তাই এটা মিথ্যা বলছে, অর্থাৎ তুমি যে স্টেটমেন্টটা লিখছো বা লজিকটা বিল্ড করছো এটা মিথ্যা। তারপরে আমি দিলাম প্রিন্ট এ লেস দেন বি, এন্ড আমি যদি রান করি আসছে ট্রু, অর্থাৎ এ অবশ্যই বি এর থেকে কি ছোট, তাই এটা ট্রু আসছে। তারপরে প্রিন্ট এ লেস দেন অর ইকুয়াল বি, তো আমি যদি এখন প্রিন্ট করি দেখেন ট্রু, কারণ এ এখানে এটা আমি দুইটা কেটে দিই যাতে আমাদের কনফিউশন না লাগে। তো এখন আসছে ট্রু কেন, কারণ এখানে আমি দুইটা শর্ত দিয়েছি, হয় যদি এ বি এর থেকে ছোট হয় অথবা ইকুয়াল হয় তাহলে তুমি আমার আউটপুট দাও, দুইটা শর্ত একসাথে দিয়ে দিছি। তো এখন দেখেন ট্রু আসছে। একটা যেটা আছে প্রিন্ট প্রিন্ট করো এ গ্রেটার দ্যান বি, এখন আসবে কি ফলস, কারণ এ অবশ্যই বড় না, এ হচ্ছে 10 বি হচ্ছে 12, তাই এখানে ফলস আসছে। প্রিন্ট যে এ ইকুয়াল বি, এটার মানে আমরা বুঝি যে আমরা বলতেছি প্রোগ্রামকে যে এ ইকুয়াল ইকুয়াল বি, মানে এ কি বি এর সমান কিনা। তো আমি যদি রান করি দেখেন যে না, বলতেছে যে না ফলস। তো আমি যদি এখানে 12 করে দিই, দুইটা সমান করে দিই, তারপর দেখি কি দেয়, বলতেছে যে হ্যাঁ ট্রু, অর্থাৎ এ ইকুয়াল টু বি। আমি আবার এখানে 10 দিয়ে দিই, আমরা করতে পারি। তারপর আমাদের যে অপারেটরটা আছে সেটা হলো নট ইকুয়াল, রাইট। তো আমরা যদি নট দিয়ে দিই, আমি বললাম প্রোগ্রামকে এ ইকুয়াল নট ইকুয়াল টু বি, অর্থাৎ এ বি এর সমান না, তো আমাদের রেজাল্টটা দিবে সেটাও কি আসবে ট্রু আসছে। তো এতটুকুই ছিল আমাদের যে কম্পারিজন অপারেটর, যেটার কাজ হচ্ছে দুইটা ভ্যালুর মধ্যে কম্পেয়ার করা, যদি আপনার যে লজিকটা বিল্ড করছেন সেটার সাথে মিলে আউটপুট ট্রু, আর যদি না হয় ফলস, এতটুকুই। থার্ড নাম্বার যেটা সেটা হচ্ছে লজিক্যাল অপারেটরস।
লজিক্যাল অপারেটরস এর মধ্যে তিনটা আছে, সেটা হচ্ছে অ্যান্ড, অর, নট, আমরা জানি লজিক্যাল অপারেটরস। আমি এখানে নোট করে দিই। তো আমি এখানে দেখেন লোড করে দিছি যে এই যে অ্যান্ড আছে এটাকে বলা হয় লজিক্যাল অ্যান্ড, অর আছে এটাকে বলা হয় লজিক্যাল অর, এন্ড নট আছে এটাকে বলা হয় লজিক্যাল নট। দুটো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব এ এন্ড বি, এই দুইটার মধ্যে আমি লিখে দিব বুলিয়ান টাইপ ডাটা ট্রু, এন্ড পরেরটা লিখে দিব আমি ফলস। এ এন্ড বি, এখন এ এন্ড বি লিখলাম কেন? ধরেন যদি এ ট্রু হয় এবং বিও ট্রু হয় তাহলেই আউটপুট ট্রু আসবে, আর যদি দুইটাই ফলস হয় তাহলে আউটপুট তো অবশ্যই ফলস আসবে। কিন্তু যদি একটা ট্রু, যেরকম এখানে আছে একটা ট্রু একটা ফলস হয়, তাহলে রেজাল্ট আসবে আমাদের ফলস। যে এখানে কারণ আমরা জানি এন্ড মানে কি, যে এইটাও হইতে হবে না ওইটাও হইতে হবে, তো দুইটাই হইতে হবে নাহলে হবে না। হ্যাঁ, এতটুকুই এন্ড এর কাজ, যে দুইটাই যদি সত্য হয় তাহলে সত্য, দুইটাই যদি মিথ্যা হয় মিথ্যা, আর যদি দুইটার একটা সত্য হয় একটা মিথ্যা হয় তাহলে আউটপুট মিথ্যা। তারপরে আসে আমরা অর। এখন অর মানে তো আমরা জানি যে কোনো একটা সত্যি হলেই সত্য, এবং দুইটা সত্য হলে তো সত্যই, এবং দুইটা যদি মিথ্যা হয় তাহলে তো মিথ্যাই। এখন এখানে আমাদের রেজাল্ট আসবে ট্রু, কারণ যে কোনো একটা সত্য হলেই রেজাল্ট আমাদের কি পজিটিভ। এন্ড তারপরে যেটা যে নট, সরি নট আসে, তো নট মানে কি, নটে আমরা দুইটাকে কম্পেয়ার করতে পারবো না, নটের কাজ হলো যে কোনো একটাকে সে অল্টার করে দেওয়া, অর্থাৎ আমরা বলছিলাম ওর কাজটা কিছুটা কিরকম, যে পজিটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে পজিটিভ, আর এখানে হচ্ছে ট্রু থাকলে ফলস, ফলস থাকলে ট্রু। আমি এখানে দিছি হচ্ছে নট বি, এখন আপনি গেস করেন তো আউটপুটটা কি আসবে, বিতে আছে ফলস। নটের কাজ যেটা সেটা যদি আপনি চিন্তা করেন এবং ভাবেন তাহলে আমাদের আউটপুট আসবে ট্রু, কারণ বি যদিও ফলস আছে কিন্তু নটের যে কাজ সেগুলো অল্টার করে অর্থাৎ পুরোপুরি উল্টিয়ে দেওয়া, তাই ও উল্টেয়া এই ফলসকে ট্রু করে দিছে। আর আমি যদি এখানে বি এ দেই তাহলে দেখেন আমাদের যে রেজাল্ট ছিল ট্রু, এতে ও দিছে ফলস। অর্থাৎ নটের কাজ পুরাই সিম্পল, যদি পজিটিভ হয় ও উল্টে দিবে, নেগেটিভ করে দিবে, এবং যদি নেগেটিভ হয় উল্টে পজিটিভ করে দিবে, এতটুকু। তারপরে আসে বিট ওয়াইজ অপারেটর, যেটা আমি আপনাদের স্কিপ করতে বলছি, এন্ড দেন হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, অর্থাৎ এটাই আমাদের লাস্ট অ্যাসাইনমেন্ট অপারেটর। তো অ্যাসাইনমেন্ট অপারেটর মানে আমরা বুঝি কোনো কিছু অ্যাসাইন করা। তো এ ইকুয়াল টু আমি একটা ভেরিয়েবল নিব, সেটা হচ্ছে ধরেন 15, 15 নেওয়ার পর আমি বি ইকুয়াল টু লিখবো, আমি একটা ভেরিয়েবল দিয়ে খেলবো এখানে কিভাবে, ধরেন এ ইকুয়াল টু, এটা একটু আপনার মাথার উপর দিয়ে যাইতে পারে, বাট আপনি যদি বুদ্ধিমান হন কিছুই হবে না, মানে বি ইকুয়াল টু লিখে দিলাম এ। এখন আমি যদি প্রিন্ট করি বি, তাহলে আপনি জানেন এটার আউটপুট কি আসবে, কারণ আমি এখানে বলে দিচ্ছি যে এ এর ভ্যালুটা আছে সেটা অ্যাসাইন করো বি এর মধ্যে, এর মধ্যে আছে 15, আর বি মানেও এখন 15, তাই আমাদের আউটপুট 15ই পাবো। এখন আসেন, এখন যদি আমি বি ইকুয়াল টু লিখে দিই বি প্লাস এ, আপনি এখানে চিন্তা করতে পারবেন আমরা কিন্তু এইখানে পাইছিলাম বি ইকুয়াল টু 15, রাইট, এর ভ্যালুটা। এখন বি আবার কল কইরা আমি বললাম যে তোমার যে ভ্যালুটা আছে কত 15, প্লাস করো এ, এখন এর ভ্যালু কত 15, তাহলে আপনি বলেন তো এখন রেজাল্ট কত আসবে যদি প্রিন্ট করি, হ্যাঁ 15 15 30 আসবে। এই যে যেটা লিখলাম এটাকেই সংক্ষেপে একটা ফর্ম আছে যেটার নাম হচ্ছে বি ইকুয়াল টু প্লাস ইকুয়াল এ, এটাকে সংক্ষেপে, এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা। এন্ড এটাকে যদি আমি কমেন্ট আউট করে দিই এন্ড দেন হচ্ছে রান করে, দেখেন আমরা সেম আউটপুট পাইছি, কারণ এইটা আর এইটা সিনট্যাক্স একটা দেখতে আলাদা বাট ফাংশন ওদের একই, বুঝতে পারলেন, এতটুকুই। এখন আপনি এখানে মাইনাস দিয়েও ট্রাই করতে পারেন, ধরেন আপনি এখানে আবার দিলেন বি মাইনাস ইকুয়াল এ, এখন বললেন যে বি এইখানে যত আছে, এখন আমরা এই পর্যন্ত এইটা না করা পর্যন্ত, অর্থাৎ যে বি মাইনাস এ, এই পর্যন্ত আমরা বি পেয়েছিলাম কত 30, এই যে আমরা আউটপুট 30 পাইছি। কিন্তু এর পরের স্টেটমেন্ট আমি বললাম যে বি থেকে মাইনাস করিয়ে দাও এ, বুঝতে পারছেন কি বলছি, বি থেকে মাইনাস করে দাও এ, এখন এ কত 15, আর বি তে ছিল এখানে 30, তাই এ যদি যাই চলে অর্থাৎ 15 যদি 30 থেকে যাই চলে বি আবার সেই 15ই হওয়া উচিত, হ্যাঁ সেই 15ই হয়েছে। তো এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। এখন আপনি এখানে মাল্টিপ্লিকেশনও দিতে পারবেন, বাট আমি বলবো এগুলো দেওয়ার দরকার নাই। আর কারণ আমাদের প্লাস এবং মাইনাসই সাধারণত লাগে, তাই এই মাল্টিপ্লিকেশন যেটা সেটা সাধারণত লাগে না। তারপর আমি একটু বলে দিতেছি, ধরেন এখন যদি আপনি রান করেন 30 গুণ 15 ইকুয়াল টু 450, তো এটা আসছে। এখন বলতে পারেন ভাই এটা তো আমার কাছে কঠিন লাগতেছে, ভাই কঠিন লাগা কিচ্ছু নাই, আমি জাস্ট কমেন্ট আউট করে দিই। দেখেন এই লাইনটা আমি আবার লিখেছি বি ইকুয়াল টু বি প্লাস বি মাল্টিপ্লিকেশন এ, এই যে এই সেম লাইনটাই এই যে এইভাবে লেখা যায়, ঠিক আছে, এটা এটা মানে কঠিন ভাবার কিছু নাই। এই যে দেখেন সেম রেজাল্ট। তো এতটুকুই ছিল আজকে, আমি আর আরো কয়েকটা ডাটা টাইপস আছে বাট আমাদের এতটুকু জানলেই আমাদের ইন্টারমিডিয়েট পর্যন্ত হয়ে যাবে, কিওয়ার্ডস নিয়ে তো প্র্যাকটিস করার কিছু নাই।
জাস্ট ওই কিওয়ার্ডস গুলো নোট করে রাখবেন খাতায়। তারপরে হচ্ছে এই যে অপারেটরস নিয়ে যে ক্লাসটা করাইলাম, আপনারা অবশ্যই অবশ্যই অনেক অনেক প্র্যাকটিস করবেন। আমি জাস্ট একটা করে এক্সাম্পল দিয়ে দুইবার বলে নেই কোনো কথা। আপনারা এখন জাস্ট আপনার হাতের প্র্যাকটিস, আপনার নিজের হাতে। আমি তো আর প্র্যাকটিস করে দিতে পারবো না, তাই না? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।